আমরা একটু প্রশাসনের কাছে দরখাস্ত দিয়েছি, আমরা ডিপোজিশন দিয়েছি। আপনারা তো এডিসির অবস্থা জানেন। এডিসির 18 সালে সরকার পরিবর্তন হয়, তারপর পরেও 21 সাল অবধি এডিসিতে আমাদের বাম শাসিত এডিসি সরকারের ছিল, এডিসি প্রশাসন ছিল বামের। এডিসি প্রশাসন চলে যায় 21-এর পর। এখন অবধি এডিসির যে পরিস্থিতি, মানে আজকে প্রায় 7 বছর অতিক্রম করে 7.5 বছর চলছে ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকা বেহাল অবস্থা। বিশেষ করে তরুণদের, যে যুবক অংশের যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে গেছে। ওদের শিক্ষার যে ব্যবস্থাপনা ছিল আমাদের এডিসিতে, এগুলি নষ্ট হয়ে গেছে। আমাদের এডিসির যে উপজাতি অংশের যুবকরা ম্যাক্সিমাম নির্দিষ্ট একটা সময় বছরে বৃহত্তর অংশ বাইরে চলে যাচ্ছে কাজের জন্য। আমাদের রাজ্যের যে ট্রাইবেল অংশের ছেলেমেয়েরা, একটা বিশাল অংশের ট্রাইবেল অংশের ছেলেমেয়েরা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, মাধ্যমিক পাস, ওরা রয়েছে, যারা এখন চাকরির জন্য হেন্ন হয়ে ঘুরছে। সরকার তাদের চাকরির জন্য কোনো কথা বলছে না, এডিসি প্রশাসনও কোনো কথা বলছে না। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় বিজেপি, রাজ্যেও বিজেপি, এবং এডিসিতে তিপ্রামাথা। এডিসি তিপ্রামাথা এখন রাজ্যের শাসন ব্যবস্থাতে সামিল হয়েছে। তারপরও রাজ্যের যে যুবকদের যে শিক্ষা ব্যবস্থা, সাথে সাথে শিক্ষিত বেকারদের জন্য যে নির্দিষ্ট পরিমাণে যে ব্যবস্থাপনা করা দরকার, যে এমপ্লয়মেন্ট, এই এমপ্লয়মেন্টের ব্যবস্থাপনার জন্য কোনো উদ্যোগ দিচ্ছে না। আমরা এডিসি প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। এগুলি ভ্যাকান্ট পোস্ট, যে শূন্য পদগুলি খালি রয়েছে রাজ্য সরকারের এবং যে এডিসি প্রশাসনের ভিতরে, এগুলি অবিলম্বেই যেমন পূরণ করা হোক। এই যে ফলে আমাদের রাজ্যের যে বৃহত্তর ট্রাইবেল অংশের যে ছেলেরা যে ব্যাপক অবস্থায়, খুব খারাপ অবস্থায় চলছে, তার পাশাপাশি এক অংশের যুবক যুবতীরা নেশার ঘরে চলে যাচ্ছে, এবং এই যে নেশার ছবলে চলে যাচ্ছে, ছবলে ওরা আক্রান্ত হচ্ছে, তার ফলে ওদের যে ভবিষ্যৎ এবং খুব অন্ধকারে চলে যাচ্ছে, এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ এডিসিতে খুব অন্ধকারময় আমরা বুঝতে পারছি। তাই আমরা যে কর্তৃপক্ষের কাছে আমরা এডিসির যে সিইও, ওনার কাছে প্রথমে দেখা করতে গেছিলাম, সিইও নেই। তার পরবর্তী সময় আমরা এডিশনাল সিইওকে আমরা এগুলি জানিয়েছি। আমরা চাই এডিসি সরকার যেন একটা সেলফ এমপ্লয়মেন্ট যে প্রোগ্রাম, যেগুলি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেগুলি চালু করে, বিগত দিনে যখন বাম শাসিত সরকার ছিল এই সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম চালু করেছিল। তারপর চালু করার পর নানা ব্যাংকের মাধ্যমে ওদেরকে স্বনির্ভর হওয়ার জন্য ওদেরকে আশ্বস্ত করেছিল, ওদেরকে উজ্জীবিত করেছিল। কিন্তু এখন বর্তমান যে সময়ে এই কাজগুলি তিপ্রামাথা এবং বিজেপি উভয় করার দরকার, আমাদের এডিসিতে এগুলি ওরা কিচ্ছু করছে না। আমরা দেখেছি এই কিছুদিন আগে 12 তারিখ, জুন মাসের 12 তারিখ একটা খবর প্রকাশিত হয়েছে আমাদের একটা বেশ নামদামি পত্রিকায়। যে খবরটা হচ্ছে কি, স্মোক হাউসের নামে প্রায় 37 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে এডিসি। আমরা জানতে পেরেছি ওই যে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে কি প্রায় 55% নাকি কাজ হয়ে গেছে। তারপর যখন ইঞ্জিনিয়াররা সাইটে ভিজিট করতে গেছে, তখন গিয়ে দেখে কি ওখানে কোনো কাজই হয়নি। তো এর বিষয়ে আমরা জিজ্ঞেস করলাম আমরা সিইওকে, সিইও তার সঠিকভাবে উত্তর দিতে পারেনি। আমরা চাই এটার সঠিক তদন্ত হোক। আমরা তার আগে এই যে অবস্থা আমাদের রাজ্যে চলছে, আমাদের রাজ্যে যে এডিসির ভিতরে জোনাল, সাব জোনাল নিয়ে যে পোস্ট নিয়ে, ওরা প্রায় 120টা পোস্ট নিয়ে এডিসি
এডিসির সরকার ওটা রিলিজ করেছিল চাকরির জন্য, কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম এই চাকরিগুলি বাতিল হয়ে গেছে। এই চাকরিগুলি বাতিল হয়ে গেছে এবং এই চাকরি নিয়ে কিছু কেলেঙ্কারি হয়েছে এখানে এবং অভিযোগ উঠেছে, পত্রপত্রিকা উঠেছে, আমরা দেখেছি কিছু 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 সরকারি কর্মচারী এখানে কিছু উপর ওদের এনকোয়ারি হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা জানতে চাই এই যে এনকোয়ারি হয়েছে, এই যে 120টা যে পোস্ট রয়েছে, এই পোস্টগুলির কি হয়েছে এবং তদন্তের কি হয়েছে, আমরা জানান দিতে চাই কি এই যে ব্যবস্থাপনা চলছে এডিসির ভিতরে, এইগুলি তো সুস্থ ব্যবস্থাপনা না, এইগুলি একটা অসুস্থ পরিবেশের ভিতরে একটা রং মাখানো পরিবেশ তৈরি করছে এডিসির ভিতরে। আমরা দেখেছি আমাদের রাজ্যের যে এডিসির এলাকার ভিতরে দীর্ঘদিন ধরে চাকরি করছে, চাকরি করার পর ওরা এখন কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছে, রিটায়ারমেন্টে যাওয়ার পর ওরা পেনশন পাচ্ছে না। তো রাজ্যের ভিতরে সারা দেশে